আচ্ছা, আপনারা কি জানেন যে গতকালকে মমতা ব্যানার্জি নিজেকে ভগবান বলে ঘোষণা করেছে, আর শুধু ঘোষণাই করেননি, তার প্রমাণও দিয়েছে। আর শুধু এই নয়, গতকালকের ভিডিওতে এই সমস্ত বিষয় অ্যাড করা ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, যার জন্য আমাকে আলাদা পার্ট করে বানাতে হলো। আর এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে অভিষেক ব্যানার্জিরও বড় বড় ডায়লগ, ভাষণ, সেগুলো তো আপনারা লাস্টের দিকে দেখতেই পাবেন। তো চলুন শুরু করি। আমি এটুকু বলে দেখুন, আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম, তারপরে বক্তৃতা শেষ করছি। মমতা ব্যানার্জির যেন মনে হচ্ছে যে উপরের সূর্যদেবের সঙ্গে মমতা ব্যানার্জির ডাইরেক্ট কানেকশন আছে, একদম পুরো সেই রকমের কানেকশন আছে। ব্যাপারটা বুঝুন না, যে মমতা ব্যানার্জি আজকে যখন ভাষণ দিচ্ছিল না, তখন ওখানে বৃষ্টি হয়েছে, মেঘে ঢেকে গিয়ে বৃষ্টি হয়েছে, তারপরে রোদ বেরিয়েছে। তার জন্য মমতা ব্যানার্জি বলছে যে আমি রোদ উঠালাম, তারপরে আমি আমার ভাষণ শেষ করলাম। আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম, তারপরে বক্তৃতা শেষ করছি। একবার ভাবুন না তার কত ক্ষমতা। আর এই বাংলার মানুষ তাকে অবহেলা করে। বাংলার মানুষকে 500 টাকা করে দিতে হয়, 1000 টাকা করে দিতে হয়, তারপরেই তাকে ভোট দেয়। যার এই রকমের উপরের সূর্যদেবের সঙ্গে ডাইরেক্ট কানেকশান, তাকে যদি টাকা দিয়ে ভোট নিতে হয়, এর থেকে লজ্জা আর কি আর বাংলার মানুষের কাছে আর কিছু আছে? শুধু এই নয়, এরপরে এই সমস্ত ব্যাপার নিয়ে আরও বলেছে। তাহলে সাথে নিয়ে এসেছিলাম রোদ্দুর, দিয়ে গেলাম কিছু বর্ষার সুমধুর, ফিরে যাচ্ছি, আবার ফিরিয়ে দিলাম গুরু পূর্ণিমার সেই আলো। একবার বুঝুন অবস্থা, যে ইনি যখন ভাষণ দিতে এসেছিল তখন রোদ্দুর নিয়ে এসেছিল, মাঝখানে উনি বৃষ্টি করিয়ে সুমধুর করিয়ে দিল, তারপরে আবার সেই সূর্যের আলো ফিরিয়ে দিল। ভাই, এই সমস্ত কথা শুনে না আমার মনে হচ্ছে ইনি কোনো সাধারণ মানুষ নয়, বা ইনি না ছোটোখাটো কোনো দেব আর দেবীও নয়। ইনি হচ্ছেন ত্রিদেব, ঠিক আছে? আর কি যে ত্রিদেবের কথায় আর কি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড চলে না, ইনি হচ্ছেন সেই ত্রিদেব। ইনার ইচ্ছা মতো যা কিছু করাতে পারে। कि दिल्ली में जो गवर्नमेंट एजेंसी लगा के, इलेक्शन कमीशन को लगा के, डरा के जो गवर्नमेंट ले आया, वो स्टेबल गवर्नमेंट नहीं है, कोई भी दिन हो जा सकता है। আমি মমতা ব্যানার্জির এই কথাটাকে একদমই ফেলে দিচ্ছি না, যে বিজেপি সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে। কিন্তু একবার ভাবুন, বিজেপি মাত্র 3টে দলের সঙ্গে জোট বেঁধে সরকার আর কি চালাচ্ছে। আর ইন্ডিয়া জোট তারা 25-26টা দল একসঙ্গে জোট বেঁধে যদি সরকার চালায়, তাহলে কোন সরকারটা তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি? সরকার পড়ে যাওয়া না যাওয়া সেটা তো পরের ব্যাপার। বিজেপি একা 240টা সিট পেয়েছে, আর তার জন্য নাকি বিজেপির আর কি রিজাইন করে দেওয়া উচিত, নরেন্দ্র মোদীর আর কি ক্ষমতা থেকে সরে আসা উচিত, ছেড়ে দেওয়া উচিত। আবার মমতা ব্যানার্জি বলছে যে বিজেপি বা নরেন্দ্র মোদীর কোনো লজ্জা নেই, কারণ ওরা তো হেরে গেছে, ওরা 240টা সিট পেয়েছে, তারপরে সরকার গড়ে বসে আছে। তো সেই হিসেবে তো ওদের তো লজ্জা নেই, ওরা ক্ষমতা ছাড়ছে না, ওদের লজ্জা নেই। कि यूपी में जो खेल आपने दिखाया, अभी तो बीजेपी को रिजाइन करना चाहिए था, लेकिन उसको शर्म कम होता है। বিজেপি সামান্য অন্য 2টো দলের সঙ্গে জোট বেঁধে তারা সরকার চালাচ্ছে, আর এদিকে ইন্ডিয়া জোট তারা কি করছে, তারা 26-27টা দল এক হয়ে সরকার বানানোর কথা ভাবছে বা স্বপ্ন দেখছে। তো এবার আপনারাই ভাবুন, কাদের লজ্জাটা কম আর কাদের লজ্জাটা বেশি? অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি না, মানে এটা না ঠিক বুঝে উঠতে পারলাম না, যে অন্যায় করলে তৃণমূল কংগ্রেসকেও সারে না। হ্যাঁ, যদি ইনি এই কথার মানে এই কথা বলে যদি উনি এটা বোঝাতে চায় যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীরা যদি অন্যায় করে আমরা তাদেরকেও সারি না, যদি এই কথাটাও বলে না, তাহলেও এই কথাটা ঠিক নেই। কেন বলুন তো? কারণ অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করার পর সারানোর জন্য কি করা হয়েছিল বাংলার মানুষ দেখেনি? তারপরে শেখ শাহজাহানের পিছনে মমতা ব্যানার্জি পর্যন্ত উঠে পড়ে লেগেছিল তাকে করার জন্য, আমরা দেখিনি? জনগণ দেখেনি? তারপরে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চোর চামাটা যে সমস্ত বর্তমানে রয়েছে, তাদেরকেও গ্রেপ্তার হওয়া থেকে বাঁচানোর জন্য, তারপরে গ্রেপ্তার হয়ে গেলেও কিভাবে তাদেরকে আটকানো যায়, বাংলাতেই রাখা যায়, সে সমস্ত পরিস্থিতি আমরা দেখিনি? অন্যায় করলে আপনারা দেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি।
আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই, আমাদের সবটাই চাই, সব মানুষকে নিয়ে। মমতা ব্যানার্জি এত তাড়াতাড়ি তার মুখের ভাষা বা তার মুখের বলা কথা পাল্টে ফেলে, তার একটা উদাহরণ দেখুন না। যে মমতা ব্যানার্জি ভাষণের শেষে বলছে যে তৃণমূল কংগ্রেসে সবাইকে চাই, ভালো খারাপ গুন্ডা বদমাইশ ভালো মানুষ সবাইকে, মানে ওটাই তো বোঝায় যে সবাইকে চাই। কিন্তু এই ভাষণের শুরুতে তিনি কি বলেছিল, আমি তো আপনাদেরকে আগেই শুনিয়েছিলাম যে মমতা ব্যানার্জির ভাষণবাদ চাই না, ভাষণবাজ বা খারাপ মানুষ চাই না, তার বিবেকবান লোক চাই, বিবেকবান। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই, যার বিবেক আছে, যার আবেগ আছে। ব্যাপারটা কি বুঝতে পারলেন যে প্রথমে ভাষণের শুরুতেই সমস্ত গুন্ডা বদমাইশদেরকে আর কি ভালো করে ধুয়ে দাও, আর কি ভয় দেখিয়ে দাও বা তাদেরকে অবজ্ঞা করে দাও, শেষে গিয়ে ওইটাকে আবার সুন্দর করে মেকআপ করে নাও। আর তৃণমূল কংগ্রেস করতে গেলে আমার সব চাই, আমাদের সবটাই চাই, সব মানুষকে নিয়ে। ব্যাপারটা কি বুঝতে পারলেন? আর এবার অভিষেক ব্যানার্জি গত 1-1.5 মাস ধরে উধাও থেকে হঠাৎ করে 21-এর মঞ্চে এসে দেখুন না কি ভাষণ দিচ্ছে। গত বছর 21শে জুলাই বলেছিলাম যে মানুষের শক্তি কি আমরা দেখাবো। আমরা 24-এর 21শে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি। তাই নাকি? বিজেপি বাংলা থেকে পুরোপুরি সাফ হয়ে গেছে? কারণ দেখুন না অভিষেক ব্যানার্জি কি বলছে, বলছে যে আমরা বাংলা থেকে বিজেপিকে একদম ধুয়ে মুছে সাফ করে দেখিয়েছি। আমরা 24-এর 21শে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি। ভোটের নিরিখে বিজেপি 2021-এর বিধানসভা ভোটের থেকে এবার ভোটে এগিয়ে রয়েছে। আর এই মহাশয় কি বলছে, বলছে যে বিজেপিকে নাকি বাংলা থেকে ধুয়ে মুছে তারা সাফ করে দেখিয়েছে। বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি। এবারের এই লোকসভা ভোটে বিজেপি যে কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে একটা ছোট্ট খাট্ট পাতি নেতা পর্যন্ত পাঠায়নি তার বিরুদ্ধে প্রচার করার জন্য, তারপরেও যে প্রার্থীকে ভোটে রিগিং করে জিততে হচ্ছে সে আবার এই সব জ্ঞান দিচ্ছে রে। আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাকি বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ ঝেঁটিয়ে বিদায় করে সঠিক শিক্ষা দিয়েছে। আরে কোন রাজনৈতিক দলকে কারা কিভাবে শিক্ষা দিয়েছে বা বাংলার মানুষ কোন রাজনৈতিক দলকে কতটা শিক্ষা দিয়েছে সেটা তো তখনই ভালো বোঝা যাবে না যখন এই বাংলায় সঠিকভাবে ভোটটাই হবে, যখন এই বাংলায় ইভিএমই চুরি হবে না, যখন এই বাংলায় কোনো বুথে কোনো দলের কোনো গুন্ডা থাকবে না, তখনই তো সঠিকভাবে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি বাংলার মানুষ প্রত্যেকটা প্রান্ত থেকে কোন রাজনৈতিক দলটাকে ঝেঁটিয়ে সঠিক শিক্ষা দিল। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ 26-এর ভোটের জন্য এখন থেকেই যদি এরকম বড় বড় কথা বলে যদি বাজারটা গরম না রাখা যায় তাহলে তো তখন আর ব্যাপার স্যাপার সেরকম জমবে না, না? তো সেই জন্য এখন থেকেই বাজারটা গরম করাটা এনারা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। আর বিশেষ করে বিজেপির নেতারাও একটুখানি কান খুলে শুনুন, নিজেদের মধ্যেই মনোমালিন্যটা বাদ দিয়ে একটুখানি মাঠে ময়দানে খুব ভালোভাবে নামুন, এগিয়ে আসুন, বাংলার মানুষকে একটুখানি আপনারা বাঁচান। কারণ আপনারা এরকমভাবে লেগে থাকবেন আর মাঝখান থেকে ওরা খেলা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে চলে যাবে আর আপনারা ওরকমভাবেই পড়ে থাকবেন। আর ভোটের শেষে আপনারা এর পিছনে ওর পিছনে মানে আর কি একে ও দোষ দেবে ওকে ও দোষ দেবে আর মাঝখান থেকে কর্মীরা মার খেয়ে মরবে। তো এখন থেকে দেখুন একটু তৃণমূলের থেকে একটু শিক্ষা নিন। সঠিক বলেছেন। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। এই যে এই কথাগুলো বললো না, এর পিছনের আসল ব্যাপারগুলো কি আপনারা বুঝতে পারছেন? মানে বলছে যে গত 1-1.5 মাস ধরে আপনারা আমাকে দেখতে পাননি কারণ আমি পর্যালোচনায় ব্যস্ত ছিলাম, ভালো মন্দ কোথায় কি হয়েছে সেটাকে নিয়ে খুব বিশ্লেষণ করছিলাম। আগামী 3 মাসের মধ্যে এটার ফল আপনারা দেখতে পাবেন। এবার কী হবে জানেন তো? আগামী 3 মাসের মধ্যে দেখবেন যে তৃণমূলের কিছু নেতা ছাঁটাই হবে, কিছু নেতা ছাঁটাই হবে এবং তারপর থেকে প্রচার করা হবে যে নতুন তৃণমূল, এটা আলাদা তৃণমূল, এই তৃণমূলে কেউ খারাপ নেই, কেউ চোর নেই, ঠিক আছে? তো এইরকমভাবে আবার সেই 26-এর জন্য মার্কেটিং শুরু হচ্ছে। তো আপনারা তৈরি থাকুন। পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে দেখবেন ডান দিক বাঁ দিক সামনে পেছনে তাকালে
আপনার এলাকায়, আপনার বুথে, আপনার গ্রামে, আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্য লোক বিজেপি করে না। সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিটিংবাজ, সব বিজেপিতে। একটার পর একটা চোর ধরা পড়ছে কোন জায়গা থেকে? তৃণমূল থেকে। একটার পর একটা মাতালের খবর কোথা থেকে আসছে? তৃণমূল থেকে। একটার পর একটা মাতালকে কোথায় দেখা গেছে? গতকালকেই দেখা গেছে কোথায়? 21-এর মঞ্চের আশেপাশেই মাতাল হয়ে মদ খেয়ে ওদিকে ওদিকে পড়ে আছে। না, তৃণমূল চোর নয়, তৃণমূল মাতাল নয়। মাতাল কারা? যারা বিজেপি করে তারা মাতাল, যারা বিজেপি করে তারা চোর। সব কিছু অভিষেক ব্যানার্জি যে কথাগুলো বলেছে না, আমার মনে হয় যে তৃণমূলের নামটা নিতে গিয়ে ভুল করে বিজেপির নামটা নিয়ে ফেলেছে। ভিডিওটা যদি ঠিকঠাক মনে হয় তাহলে লাইক করে দেবেন, আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে না একটুখানি লোকজনদেরকে বোঝান যে পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আর যারা গত ভিডিওটা দেখেননি, পাশে দিলাম, যদি সময় থাকে তাহলে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।